আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে শিক্ষণীয় বিষয় থাকছে পিপল পার আওয়ার অ্যাকাউন্টে কিভাবে ডিলিট করবেন পার্মানেন্ট ভাবে। আমরা অনেক সময় যে আপওয়ার্ক, ফাইবার বা টুলআনসার, ফ্রিল্যান্সার ওইসব প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে দেখা যায় যে আমরা আদার্স যে প্ল্যাটফর্ম আছে যেমন টুলআনসার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গরু.কম এইসব প্ল্যাটফর্মে আসলে সময় দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের আমরা বেস্ট হিসেবে কিন্তু বেছে নেই আপওয়ার্ক আর ফাইবার। আমরা সবাই জানি যে বিশ্বসেরা প্ল্যাটফর্মের ভিতরে দুইটা আমরা ইউনিক মনে করি এবং খুবই ভালো মনে করি। এক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে দেখাবো যে পিপল পাওয়ার আওয়ার অ্যাকাউন্টটি কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনাদেরকে ফার্স্ট টাইম যে আপনাদের গুগল যে ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে এসে আপনাকে টাইপ করতে হবে পিপল পার আওয়ার। এই যে পিপল পার আওয়ার এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এই হচ্ছে যে ফার্স্ট যে ওয়েবসাইট, এখানে যদি স্পন্সর লেখা থাকে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন না। আপনারা স্কিপ করে নিচের দিকে আসবেন। এরকম www.peopleperhour.com এরকম ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে পিপল পার আওয়ার ওয়েবসাইট। এ হচ্ছে দেখেন আমার আগে একটা অ্যাকাউন্ট করা ছিল। এ হচ্ছে লগ ইন অপশন। আমি এখান থেকে লগ ইন করতে পারবো আমার পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে আমি এখান থেকে লগ ইন করতে পারবো। দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। দেখেন এটা মূলত হচ্ছে আমার অ্যাকাউন্ট পিপল পার আওয়ারের। এটা আমি অ্যাকাউন্টটা খুলছিলাম, আসলে আমি এখানে বেশি একটা সময় দিতে পারি না, তাই অ্যাকাউন্ট রাখবো না, আমি কেটে ফেলবো। ঠিক আছে, পার্মানেন্ট ভাবে কিভাবে কাটবেন এইটাই আজকের ভিডিওর মূল বিষয়। এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই অপশনটা খেয়াল করুন যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ এডিট, এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসুন। যে লাইনটা দেখতে পাচ্ছেন এই হিয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর উপরে দেখেন কয়েকটা জিনিস দেখাচ্ছে যে আপনি সিলেক্টেড রিজন, আপনি কি কারণে অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চাচ্ছেন এরকম একটা কারণ উল্লেখ করবেন। তা আমরা এখান থেকে আদার সিলেক্ট করে দিব। তারপর এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিবেন যে আপনার ভিডিও কেটে ফেলার সংক্রান্ত আর কি, এই বিষয়ে আপনি দিবেন আর কি। এখানে আমি দিব আই ওয়ান্ট টু create a new account। ঠিক আছে, এইটুকু আপনি দিয়ে দিতে পারেন। জাস্ট এইটুকু লিখে দিবেন যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তারপরে এই যে বক্সের মতো দেখতে পাচ্ছেন এই টিক মার্কটা এখান থেকে উঠিয়ে দিবেন। তারপর ডিএক্টিভ অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট সেটিং হ্যাভ বিন সাকসেসফুলি আপলোড। এখন আমার যে আপনার যে মেইলে এই অ্যাকাউন্টটি আপনি খুলছেন ওই মেইলে একটা নোটিফিকেশন চলে আসবে পিপল পার আওয়ার ওয়েবসাইট কর্তৃক। আপনারা সেই মেইলে এখন চলে যাবেন। এই হচ্ছে আমার মেইল, আমি এখন মেইলে যাব। এই যে প্রথমেই দেখেন পিপল পার আওয়ার থেকে একটা নোটিফিকেশন আসছে এখানে যে কনফার্ম অ্যাকাউন্ট ডিএক্টিভেশন, মানে আমি যে পার্মানেন্ট ভাবে অ্যাকাউন্টটা ডিলেক্ট করতে চাচ্ছি বা করতেছি সেটারই একটা এখান থেকে করতে হবে, কনফার্ম করতে হবে। তারপর আপনি এর ভিতরে আসবেন, আসার পরে দেখেন আপনার এখানে সমস্ত কিছু শো করতেছে। জাস্ট এখান থেকে কনফার্ম ডিএক্টিভেশন অপশনটি ক্লিক করে দেবেন। এই তো আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ডিলিট হয়েছে এখন, মানে পার্মানেন্ট ভাবে এখন ডিলিট হয়ে গেছে। দেখেন এখন আপনি ইচ্ছা করলে এখন লগ ইন থেকে যা করতে পারবেন না।
আপনার অ্যাকাউন্ট টোটালি পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে গেছে। মূলত এই ছিল প্রসেস। আপনি যদি পিপল পার আওয়ার না, আরো যেসব অ্যাকাউন্ট আছে মূলত এই একই প্রসেসে ডিলিট করতে হয়, একটু আপ ডাউন আছে। তো আমার এই চ্যানেলে প্রত্যেকটা শুধুমাত্র সেটিংস রিলেটেড, ল্যাপটপ, পিসি, মোবাইল